Hack to forever. Forever. I am John Jungkook. And I am Taeyong. Welcome to our channel, Taekook and Sabrina. We love you, Bonobono ya. We love you, Bono Bono ya. আসসালামু আলাইকুম বোনবোনে ইয়ারা, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের জন্য এই বিয়ের 2-3 দিনের এপিসোডগুলো কিন্তু যতই কষ্ট হোক আমরা দেওয়ার চেষ্টা করব, যত রাতই হোক না কেন। তো তোমরা তো জানো কীরকম মোমেন্টে আমাদের গত এপিসোডটা শেষ হয়েছে। তো আমাদের আরেম তালা খুলে ফেলছে, এবার ঢুকবা মাত্র সময়। আপনি এখানে কি করতেছেন আলিম আঙ্কেল? আপনি কি জানেন কি হয়েছে? নিচে পুলিশ আসছে, পুলিশ আপনাদের ধরতে আসছে। কি আকাম করতে হচ্ছেন বলেন তো? কি পুলিশ ধরতে আসবে আমাকে? আমি বাড়িওয়ালা, ঠিক আছে? আর এটা সম্পূর্ণ আমার নিজের রক্ত পানি করা টাকা দিয়ে বানানো বাড়ি। পুলিশ মেবি তোমাদের দুই ভাইদের কাউকে ধরতে আসছে। আমার ছেলের তো সোনার টুকরা, তাই না? মজা করতেছি না, সত্যি সত্যি আসছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আলম আঙ্কেল, আপনার পকেটের মধ্যে তৌতাটা কিসের তৌতা? একটু দেন না দেখি কিসের তৌতা। আমার পকেটের তৌতা আই মিন কৌটা কই দেখি তো। শিট, আমার পকেটে গুল ছিল। কিন্তু এই পিচ্চিটা যদি দেখে জিনকে বলে দিলে আমি তো শেষ, আমার চুলবুল পান্ডে শেষ। আরে এটা তো চকলেটের গুড়া। চকলেটের গুড়া? আপনি চকলেটের গুড়া পকেটে তুলে নিয়ে সাদে কি করতেছেন? আমাকে দেন চকলেটের গুড়া, আমি তো চকলেটের গুড়া খাই। আরে এটা বড়দের চকলেটের গুড়া। ইস, আমি যদি জানতাম আমি পকেটে এসে কষ্ট করে ছাদে আসতাম, পায়খানায় বসে বসে হাঁকতে বসে খাইতাম, তাহলে হাগার পেশারও আসতো। আরে না না, এটা খাওয়া যাবে না। তোমার আব্বা কি গিয়ে বললো কিনে দিতে? এটা দেওয়া যাবে না। সরো তো, সরো, আমি নিচে যাই, সরো। আমাকে ইয়া দিতে হবে, দুল দিতে, চকলেট দিতে হবে। আপনি দুল দুল বলতেছেন কেন? এই চকলেটের নাম কি দুল? এই নে বেটা, তুই যখন শুনবি না এই নে তোর মুখে মাখায় দিই, খা। কি ব্যাপার, ববের কান্না শুনতেছি কেন? বব কি ছাদের উপরে নাকি? বব ছাদের উপরে মানে কি ওর সাথে কেউ আসছে? শিট, আমাদের দুজনকে দেখে ফেললে বুঝতেছো কি অবস্থা হবে জান? বব তো একা নিশ্চয়ই ছাদে আসেনি, হয়তো বা ওর সাথে ওর ভাই আসছে, তাই না? আর না তোর মা, না তোর বাবা, না তো আমাদের বাড়িতে কেউ। আল্লাহ করে কি হবে? সুগা, এক কাজ করো, তুমি আগে আগে যাও, তারপরে আমি যাই, ঠিক আছে? তাড়াতাড়ি বের হও, কেউ দেখলে। রিল্যাক্স জান, রিল্যাক্স, এত টেনশনের কিছু নাই। এখানকার যে তাল গাছটা, এটা ডিরেক্ট আমাদের বারান্দা পর্যন্ত নামে। স্যাঁচড়ায় স্যাঁচড়ায় নামতেছি, তুমি সিঁড়ি দিয়ে নামো, বুঝছো? ঠিক কি রে? আচ্ছা যাই হোক, ঠিক আছে, স্যাঁচড়ায় নামো, দেখো আবার কিছু যেন নষ্ট না হয়েছে। আমি সিঁড়ি দিয়েই নামতেছি, ঠিক আছে? বান্তান পরিবারের প্রতিটা সদস্য এক একটা পিস, বুঝছো? এবার অন্যদিকে পুলিশ যে আসছে, পুলিশ কি কিরিবিরি করে, চলো আমরা দেখি। আমি রজে পাথর, একদম আমার মনটা পাথরের মতো শক্ত। আচ্ছা, আপনাদের মধ্যে কার শেষ নাম্বার লাস্টে 659? 659? আমাদের তো কারো নাম্বার 659 না, মানে আমাদের সবার নাম্বার প্রায় সিমিলার, 1-2টা নাম্বার মানে এদিক সেদিক। আচ্ছা 695 এটা আবার কে? 695 না, 659। এটা কে সেটা বড় বিষয় না, তার বউ হারাইছে, ঠিক আছে? আমরা আমাদের ডিউটি পালন করতে আসছি, সেটা কে তাড়াতাড়ি বলুন। নাম্বারটা ওয়েট, আমাদের ভাড়া দেওয়ার সময় একটা নাম্বার এই ভাড়াটিদের ফর্মের মধ্যে এরকম আমি দেখছিলাম। আরে আমি এটা আমার নাম্বার স্যার, আমার নাম্বার। কি স্যার, আমার পুলিশের চাকরিটা হয়েছে নাকি? হ্যাঁ, না মানে আমার তো পড়াশোনার রেয়াটা একটু কম ছিল, তখন তো ঘাট ধরে বের করে দিছিল, বাট এখন মনে আপনাদের দরকার না। কবে থেকে জয়েন করবো বলেন তো? তুই আই মিন আপনি। তো আপনার বউ হারাইছে কোথায় থেকে আমাকে বলেন, মানে আপনার বউয়ের নাম ঠিকানা এগুলো বলেন। বউ? স্যার আমি এখনো বিয়েই করি নাই, একটা মেয়েকে পছন্দ ছিল, সে এখন অন্যের বউ। বাট আরেকটা মেয়েকে কষ্ট করেও বিয়ে করতে পারি, আমার তো বউ
নাই, তার মানে তুই রডি পাথরের মিথ্যা কথা বলছস। মিথ্যা বলছস, তোর এত বড় সাহস। এই এই হাবিলদাররা তাড়াতাড়ি ওকে চ্যাংমলা করে তোল গাড়িতে, তারপর গাড়ি থেকে ওকে রাস্তায় ফালায় আবার তুলবো। শালা, আমাদের কি ডিউটির কোনো দাম নাই? আমাদের কি সময়ের কোনো মূল্য নাই? মিথ্যা কথা বলে হেনস্থা করস, তোর নামে কেস দিব, কেস কেস। ইয়ো ইয়ো, পুলিশ এসে পড়ছে। আমি তো জানতাম না আমার বউ আর শাশুড়ি মার্কেটে গেছিল। ইয়ো ইয়ো, এখন কি করব? ফোন তো আমি দিছি। বকুম ভাইয়া শুধু শুধু ফাঁসা দিতেছে, আমার তো ভয় লাগতেছে অনেক। কি রে, তোর মুখটা এরকম হয়ে আছে কেন? তুই কোনো আকাম করিস নাই তো? হ্যাঁ, এই তুই কোনো আকাম করিস নাই? ইয়ো ইয়ো, আমি কেন আকাম করব? বকুম ভাইয়ের জন্য কষ্ট হইতেছে তাই কাঁদতেছি। ইয়ো ইয়ো, অন্য কোনো কারণ না, ঠিক আছে? ইয়ো 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 ইয়ো। আচ্ছা, আমি বুঝতেছি না। দেখেন, ঠিক আছে বগম শেষরা লুচ্চা বোকা বুন্দা, ঠিক আছে সবকিছু, বাট ও কোনো ক্রাইম কোনো কিছু করতে পারে না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, ঠিক আছে? মানে আশ্চর্য বিষয়। চাচু, ঠিক আছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার আমার বয়স প্রায় একই, কিন্তু তাও তো সম্পর্কে আপনি আমার কাকু। কিন্তু কসম কসম খুদার, আমি কোনো কিছু করি নাই, কসম। আরে ডিজে হানির কসম, এটা কিন্তু ঠিক না। ইউনবিন, অন্য মানুষটা ফাঁসাইলে নিজে ফাঁসবি। তোর বউ তো ছোট, বোঝস না, বালা মুসিবত তোর বউয়ের উপর দিয়ে যাবে। কি ইউ কি বললি? আমার বউয়ের উপর দিয়ে যাবে না? আমি সত্যি কথা বলে দিব, এতে করে যদি আমার ফাঁসি হয় হোক, আমি ফাঁসিতে উঠতে রাজি। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দোস্ত, তুই তোর বউরে কতটা ভালোবাসিস, তুই তোর বউয়ের জন্য ফাঁসিতে উঠতে রাজি। তাহলে সত্যি কথাটা বলে দে। স্যার শোনেন, সত্যি কথা। কি? এটাই সত্যি কথা? এই পিচ্চি ছেলে তার বউয়ের জন্য কিছুই করার নেই। ওকে, রডি পাথরের মন গলে গেছে, বাট নেক্সট টাইম সাবধান। ওকে, রডি পাথরকে কিন্তু আমার জোস লাগছে। তোমাদের কেমন লাগছে? মানে আমাদের এটা বাংতান ফ্যামিলির পুলিশ। এবার অন্যদিকে মেহেদির গাছের ডালপাল নিয়ে আমাদের সাইকেল দুলাভাই। ও ফাইনালি নানি দাদি আপনারা সবাই এখানে আছেন। যেহেতু বিয়ের পরম্পরা, ঠিক আছে, দাদি নানিদের মেহেদি একটু হলেও পিষতে হয়, তো আমি এগুলো ছিলে রাখছি, রোজ এগুলো ধুয়ে রাখছে। এক কাজ করুন, আপনারা বাটাবাটিটা স্টার্ট করে দিন, পরম্পরাটা শুরু করি। আই লিসানা, নিন আপনি আগে শুরু করেন, আপনি তো সব থেকে স্পেশাল। বাটাবাটি কোন আমার বোতল নাড়াইয়া আমি এখন মেহেদি বাচ্চা দিমু, এত রং আমার ধরে না। এই যে বুড়ি বেডিটা দাঁড়ায় রয়েছে আমার পাশে, আমার আম্মার বয়সী, এনারে কোন বাচ্চা দিতে? আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন, ঠিক আছে? আমার বয়স এতটাও বেশি না, আমি আপনার মেয়ের থেকেও 5 বছরের ছোট, ঠিক আছে? একটু সাবধানে কথা বলবেন। মামুন, কিছু বলছ না কেন তুই? আরে হ্যাঁ, আমার বউয়ের বয়স বেশি না, ওই ভোটার আইডি কার্ডওয়ালারা একটু বেশি করে 98 লিখে দিয়েছে। আসলে আমার বউয়ের 98 না, আমার বউয়ের বয়স আরো কম। জান, ঠিক বলছি? তুই অনেক বেশি বাড়ায় বলস। ওকে, ফরগেট ইট। আচ্ছা শুনুন, আমি এগুলো করতে পারবো না, ঠিক আছে? আপনি করুন। জ্যোৎস্না কারো কাছে নত হস না। জ্যোৎস্না যেখানে কারো কাছে নত হয় না, জ্যোৎস্না সেখানে শিল্পাটার কাছে নত হবে? ইম্পসিবল। ওকে, আমরা আমাদের মেয়েকে হলুদ লাগাই দেব, আপনারা আপনাদের ছেলেদেরকে মরিচ বাটা লাগাই দেন। আমি বুঝতে পারতেছি না, লাইক কেন এরকম করে কথা বলতেছেন আপনারা? আপনাদের নিজেদের নাতি নাতনির বিয়ে হচ্ছে, মানে মুস্তাক ও পাখি তুমি, আমার টেপ রেকর্ডারটা চালু হয়ে যায়। নিজেদের নাতি নাতনিদের বিয়ে হচ্ছে, আপনারা ভাববেন তাই না? মুস্তাক, ওরে মাই গড, নানি দাদি হয়েছে, আমার অনেক ভুল হয়েছে আপনাদেরকে বলা। আসলে এটা জাস্ট পরম্পরা ছিল। আচ্ছা, বেশি পিছতে হবে না, জাস্ট একটু ছেঁচা দেন, বাকিটা আমি করে নিচ্ছি, সমস্যা নেই। লিসা নানি প্লিজ। ছেঁচা দিমু? ছেঁচা আসো, তোমার ছেঁচা দিতাছি। আইসে, আমার হাতের মধ্যে ফাড়া ফুদা লাগবে না, আমি বাড়তে পারবো না। আমার নাতনির বিয়া না তো, আমার নাতি বা নাতনির বিয়া, যার নাতি নাতনির বিয়া তারে বাড়তে পারে বেডির কথা। লেলা, আপনার নাতনিকে শুধু আসতে দিন না, বিয়ের ডেট তো সেটাও হবে, তখন এমন হলদি বাঁধবো লেলা, আপনার নাতনি সব কিছু ভুলে যাবে, বুঝছেন? আপনাদের সব কটা বুড়িকে আমি দেখে রাখলাম। জ্যোৎস্না কারো কাছে নত হস না। আপনি কাকে বুড়ি বলছেন? নিজেকে দেখেছেন নাই? আমাকে দেখুন, কলার বন, আর আপনার ডাবল চিন। এতে করে বুঝে যান আমাদের দুইজনের মধ্যে কতটা পার্থক্য। আমি কোনো কাজই করতে পারবো না, আমি জাস্ট বসে বসে দেখবো আর খাবো, দ্যাটস ইট। রোজ
মেহেদিটা তুমি বাটা স্টার্ট করো। ভাই আপনারা পান খান, তাও ঝগড়া করেন না। আমি চাই বিয়ে বাড়িটা সুষ্ঠুভাবে হোক। ভাই সাইফুল দেখে জিনিসটা এত ইজিলি করতে পারলো, মানে নানিরা কি বলবো। এবার অন্যদিকে আমাদের কিশোর গ্যাংরা তাদের ক্লাব রুমের মধ্যে চলো দেখি। ডিজাহানের হানির কসম আজকে কত বড় একটা বাস খাইতে দৌড়ছিলাম বলতো। হ্যাঁ আমার বাস খাওয়ার কথা, আর আমি কিনে খাবো বাস। ইয়ো ইয়ো শোন, যেটা গেছে সেটা নিয়ে আর কথা বলার দরকার নেই, কারণ বিষয়টা আমি ভুল করছি। আচ্ছা যাই হোক, ইয়ো ইয়ো তোরা কি নাচ প্ল্যান করছিস বলতো? আরে ডিজাইনের হানির কসম নাচ তো প্ল্যান করুম, এর জন্য তো ডিজাইনি টপকাইত আছে, বাট কাইসো কই? হ্যাঁ জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তুই কি কাইসোর আজকে পাবি নাকি? হ্যাঁ কাইসো ঘুরঘুর করতেছে সুজির পিছে। মানে কাইসো জাস্ট একটা বিডি বিডি বেড়া, এরকম একটা জিনিস, বুঝছস? এই তুই আমার নামে কি বললি? এমনিতে মেজাজটা হট হয়ে আছে, তুই জানোস মেহেদিতে আমার দুলাভাই, আমার কি আর বলুম অপছন্দের দুলাভাই কি ড্রেস সিলেক্ট করছে, মানে জাস্ট আমার মাথা গরম হয়ে গেছে। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, কি ড্রেস সিলেক্ট করছে, মানে আমাদের ছেলেদের সাউন্ড পেছন ঢাকার মতো সব কিছু তো জাস্ট লুকিং লাইক আ ওয়াও। বলস না কেন? ইয়ো ইয়ো কার জন্য কি সিলেক্ট করে করুক, কিন্তু আমার বউয়ের জন্য যেন ইয়ো ইয়ো প্রপার ড্রেস সিলেক্ট করে, কারণ আমার বউ আলমসের ড্রেস ছাড়া পরে না, ঠিক আছে? ডিজাইনের হানির কসম শোন, আমার হানি ঢাকতে জাস্ট সামান্য কিছু পরিমাণ কাপড় লাগে, এটা যদি তোর মানে ভাইরা কঞ্জুসি করে। ইয়ো ইয়ো সাবধানে কথা বল, মানে কি বলস তোরা? তোকে দুলাভাই এমন করতেছে, তাহলে আমার দুলাভাই ইয়ো ইয়ো কি করবে একটু ভাবতো। ডিজাইনের হানির কসম দোস্ত, আমি যদি জানতাম তোকে বাসা তো খয়রাতি। ডিজাইনের হানির কসম, হানিফ বাসের কভার নিয়ে এসে আমরা ফুটা করে প্যান বানায় পড়তাম। চুপ কর, বেশি কথা বলো। আচ্ছা শোন, তোরা নাচ প্র্যাকটিস করতেছিলি না? তোরা নাচ প্র্যাকটিস কর, আমি লাস্টে এসে অ্যাড হব। জাস্ট লুকিং লাইক আ ওয়াও দোস্ত, আমরা নাচ প্র্যাকটিস করবো, তুই লাস্টে এসে অ্যাড হবি, তার মানে তোমার কিরিবিরি বদ্ধে মনে হইতেছে। ডিজাইনের হানির কসম মনে আছে আগের বার যে নাচলাম? হ্যাঁ ও কি করছিল? ও তো ওই যে লাভ দিয়ে পোস্টারটাই ইয়া করে ফেললো, মনে নাই? তারপর জাঙ্কুক ভাই এসে কত অকথ্য ভাষায় ইউ ইউ গালি দিল আমাকে। আচ্ছা দোস্ত তুই নাচ প্র্যাকটিস, আরে কিচ্ছু হবে না, তোরা প্র্যাকটিস কর না গাইস। আমি জাস্ট আইসা জাস্ট এক পলক দেখলেই আমার হয়ে যাবে। আমার একটা কাজ আছে, বুঝুস না কেন? একটু বুঝতে হবে। কি এমন কাজ আছে? কাইসোর প্ল্যান কি? কাইসো কি ওদের সাথে গ্রুপ নাচতে চায় না? বড় হয়ে গেছে এখন। এবার অন্যদিকে আমাদের জিন আম্মু, কি বলবো, আমার বুকের মানে তুমি ছাত্রযুদ্ধ ধন। ভাবছিলাম কত আশা করে বিয়ে দিব, কত কিছু পাবো, কিন্তু কি দিছে তোমার বৌমার বাড়ি থেকে? কি দিছে? কি শাড়ি এটা? এটা কোনো শাড়ির মধ্যে পড়ে বলো তো? পড়ে? আচ্ছা শোনো, ওরা আমাদের থেকে ভালো শাড়ি দিছে, আমরা দিছি 18 লাখ টাকা দামি শাড়ি, এক একটা শাড়ি যেটা বনো বনোয়ারা সবাই পরবে। আর ওরা দিছে 22 লাখ টাকা। 22 লাখ টাকায় চোখে পড়তেছে, আর 4 লাখ আমরা বাড়াই দিতে পারতাম না? কিন্তু আমরা কত গর্জিয়াস শাড়ি দিছি। হ্যাঁ আমার ছেলেটা একটু হাবলা, মানে একটু সাদা সিধা ড্রেস পছন্দ করে, ওর জন্যই তো গর্জিয়াস কিছুই কিনতে দিল না, বলে সবাই ট্রেডিশনাল পরবে। তো আমরা যা ট্রেডিশনাল দিছি ওর ওর শ্বশুরবাড়ি থেকে তাই দিছে, তাই না? তোমার তো এটা মানতে হবে, তাই না? আমরা ট্রেডিশনাল দিছি, মানা যায়, কত সুন্দর শাড়ি। আর ওরা কি দিছে বলো তো? আমার বুকের মানে কোনো ছাত্রযুদ্ধ, ওর জন্য একটু ভালো কিছু দিবে না? এই দেখো, এটা দিছে আমাদের জিনদের বাসা থেকে, শাড়িটা কিন্তু অনেক দামি, আর শুকাই চায় যে আমরা সবাই এভাবে যাই, কারণ তোমরা তো জানোই যে শুকাই কি রকম। আর এটা দিছে আমাদের ন্যান্সিদের বাসা থেকে জিদ করে, বাট এই শাড়িটাও কিন্তু অনেক দামি, সুন্দরই লাগছে, এদের জন্য ভালো শাড়ি। কে কোনটা পরবা কমেন্টে জানাও, ঠিক আছে? তো এইভাবে তো শাড়িটারি ঝামেলা মিটমাট হইল। এবার অন্যদিকে আমাদের ন্যান্সি জাস্ট রেডি টেডি হয়েছে, তখনই হঠাৎ শুকাই এসে, শুনুন একটা কথা বলবো, ব্যাপারটা হচ্ছে যে মেহেদি তো দিবেন আজকে, তাই না? মানে আজকে তো মেহেদির অনুষ্ঠান, মেহেদি নিয়ে দিবেন, কি বলতেছি আমি এগুলা। তো শাড়ি টাড়ি পরছেন? জি শাড়ি পরেছি, দেখতেই তো পাচ্ছেন তাই না? এটা তো লুঙ্গি না, তাই না? এটা তো শাড়ি পরেছি। আপনি যে চ্যাপটা পায়ের শাড়ি আমাকে দিয়েছেন সেটাই পরেছি। খুশি হয়েছেন তো আপনি? হ্যাঁ অনেক খুশি হয়েছি। আচ্ছা শোনেন, আপনার হাতের মেহেদি ওই আমার কোনো বোন টোন এলাকার মেয়ে ওদের দিয়ে দিতে হবে না, ওরা ঠিক মতো পাবে না, বুঝছেন? আমি চাই না আপনার সুন্দর হাতটা নষ্ট হয়ে যাক। ওয়েট হোয়াট? সুন্দর হাত? আপনি আমার হাতের প্রশংসা করলেন? কোন দিকে সূর্য উঠছে ভাই? মানে আপনি আমার হাতের প্রশংসা করলেন? হ্যাঁ হাত দিয়েই শুরু করলাম, আর অনেক কিছুরই প্রশংসা করব। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমি চাই না সুন্দর হাতে অসুন্দর কেউ মেহেদি দিক, তেটে ময়না ওরা কেউই পারবে না, আমি জানি। তাই? এত ভালো করে জানেন? তো আমার জন্য কি নিয়ে আসছেন শুনি?
পার্লারের মেয়ে নিয়ে আসছেন নাকি মেহেদি দিব না এটাই চান? সরেন এখান থেকে আনরোমান্টিক ভাই। আনরোমান্টিক কাকে বলছেন আপনি? সরেন। শুনুন তো, আপনার জন্য আমি বিউটি পার্লারের লোক আনছি। আমি চাই আপনার সুন্দর হাতে অনেক সুন্দর করে মেহেদি হোক। মানে ন্যান্সি তো পুরা হতবাক, মানে ও পুরা আহাম্মক হয়ে গেছে যে সিরিয়াসলি এটা শুকায়। তো যাই হোক, শুকায় মানে আসলে অনেক ভালো বিউটি পার্লারের কাউকে নিয়ে আসছে। আসলে ন্যান্সির হাতটা তো অনেক সুইট। এবার অন্যদিকে আমাদের কাইসো স্যার। জানু, ওই জানু, কি হয়েছে? আমার টাইম দাও না কেন? টাইম? আমি টাইম শুধু তাকেই দেই যার টাইমের মূল্য আছে। তুই তো ভগারু রে, ভগারু। তোর বন্ধুদের কাছে পুলিশ আনছে। আরে হয়েছে, ওরা ছোট মানুষ, একটু ভুল হইতেই পারে। ভালোবাসে বউকে, বুঝছো? তোমার লিগে তো আমি চাইলে সবই আনবো। জানো, দাও না, আমি তো তোমার মেহেদি দিয়ে দেই। হোয়াট? তুই দিবি আমার মেহেদি? যার হাতের লেখা এত খারাপ, লাগলে মনে হয় পাকিস্তানি ভাষা লেখছে নাকি ইন্ডিয়ান, সে দিবে আমার হাতে মেহেদি? জান, আমি ডাক্তার হব, ডাক্তারদের লেখা এমনই হয়। তুই দিবি নাকি দিবি না সেটা বল। ওকে ফাইন, এত জোর জবরদস্তি করতেছিস, জাস্ট এক হাতেই দিয়ে দিবি। খারাপ হলে এক হাতে হবে, বাম হাতে দিবি, যেটা উঠেই যাবে। বাট আমাদের সবাইকে চমকাই দিয়ে দেখো, আমাদের কাইসো কিন্তু যথেষ্ট সুন্দর। কে কে কাইসোর কাছে মেহেদি দিতে চাও তাড়াতাড়ি চলে আসো। ওকে? কি জানো, সুন্দর হয়েছে তো? কথা বলো না কেন? একটা কিছু গিফট দাও না। কোনো গিফট নাই, এখান থেকে সর। অনেক সুন্দর দিছিস ভাই। তো যাই হোক, এরা তো অনেক সুইট একটা কাপল, তোমরা জানো। এবার অন্যদিকে আমাদের ন্যান্সি কোমরে কাপড় গুজে তাড়াহুড়ো করে আমাদের শুকাইয়ের রুমে। দেখো ন্যান্সির হাতের মেহেদিটা, মানে এটা বউয়ের হাত। পার্লারের মেয়েরা দিয়ে দিছে। হ্যাঁ, মানে এটা কি বউয়ের হাত তোমার মনে হয়? এসে আপনি পার্লারের মেয়েকে এই ডিজাইন দিতে বলছেন? দাঁড়ান, আপনি পরে বিস্কুট খাবেন, আগে বলেন। হোয়াট? এই ডিজাইন দিছে কেন? মানে লাইক আমি তো এই ডিজাইন দিতে বলি না, আমি জাস্ট একটা ছোট্ট ফুল দিতে বলছি। ও এত কিছু দিছে কেন? একটা ছোট ফুল দিতে বলছিস না? মানে এটা তো আমার বিয়ে, এটা তো আমার হাত পা সব ভর্তি থাকার কথা, আর আপনি এটা বলছেন? হাত পা ভর্তি থাকার কোনো মানে হয় না, ঠিক আছে? জাস্ট মেহেদি মানে মেহেদি একটুখানি দিলেই হয়। আর বেশি মেহেদি দিলে কি লাভ হবে? তোকে এটা বলে কোনো লাভ নাই, ঠিক আছে? তোকে জাস্ট বলে কোনো লাভ নাই। তুই আসলে একটা গাধা। মানে শুকাই এত সিম্পল। আসলে কি হইব কপালে আল্লাহ জানে। এবার অন্যদিকে নবাব আর হারামজাদা, মানে দুজন একসাথে। ময়না, আর তো দেরি হয় না। ময়না আমার কথা কয় না, এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ, তোমার কি তোমার স্বামীর জন্য একটুও মায়া হয় না? আর যাই হোক, শাড়ি পরছো, ঘুমটা দেস নাই কেন তুই? দেখ ঘুমটা দে। এই না হলো বউ, দারুণ লাগতেছে। আরে বাবা, এখনই ঘুমটা দিতাম, এই টাইমে তুমি চলে আসছো। সরো, তোমাকে যাইতে দাও। যাইতে দেবো মানে? আমার বউটা এত সুন্দর সাজছে, আমার বউটার কপালে একটা লাভ ইউ। এটা বনে বনে এদের রিয়াকশন। আরে দেখুক, ওরা দেখবে না তো কে দেখবে? কি ব্যাপার, তুমি এমন চুমাচাড়ি হাগাহাগি করতেছো কিসের জন্য? তুমি ভালোবাসো আমার কাছে? আরে দাঁড়াও না, একটু আদর করে নিস, আমার কত লক্ষ্মী বউটা। আমি বুঝতেছি না, তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু চাও, তাই না? এই জন্য তুমি এরকম করতেছো। বলো তো নবাব দাদা, কি চাও তুমি? এত পেঁচাও না তো, ভূতের মুখে রাম রাম। বলো কি চাও? কি হলো? তোমার হাতে আমি মেহেদি দিয়ে দেবো, হাতটা দাও। আচ্ছা ঠিক আছে, দাও মেহেদি। আমি একটু চোখটা বন্ধ করে দিই। চোখ খুলে ময়না দেখে হাতের এই অবস্থা। মানে তুমি কে কে দিবা ওর কাছে মেহেদি? চলে আসো, ভালোই দিই। বাচ্চা এটা কি করলো? সিরিয়াসলি নবাব জাদা, সিরিয়াসলি নবাব জাদা, কোথায় বের হইতেছে না তোমার মেহেদি দেখে? তুমি একটা শয়তান। তুই সাদা সাদা পাঞ্জাবি পরবি না আজকে? আজকে না, কালকে গায়ে হলুদ মিটা ফোড়াই দিব। মানে কি কি করলো? মানে বেশি একটু রোমান্টিক গিরি দেখাতে যে হাতটা পুরো নষ্ট করে দিয়েছে। এবার অন্যদিকে ছাদের মধ্যে আমাদের জিমিন আবার আসছে। আমাদের সুকা ওখানে ছিল, সুপারি গাছে ঝুলতেছিল। জানু, তুমি ছাদে আবার আসছো? এই, কোনো বেটার সাথে দেখা করার জন্য আসছিস না তো হাতে ভেবে রাখছিস কেন? তুমি সুপারি গাছে কি করতেছো, ঝুলতেছো কিসের জন্য? হ্যাঁ, মানে এই গাছের সাথে কি তোমার কোনো সম্পর্ক হয়েছে নাকি? এই গাছের মধ্যে ঝুলতেছো, যে কেউ দেখলে তো ভাবে জিনের বাচ্চা। তবে জিনের বাচ্চা তো এত বাটেল্লা হয় না। শোনো, হাত দেখাইতে আসছে তোমাকে, টাকা দাও, তারপর দেখাবো। টাকা? আরে তখন ওই যে সুপারি গাছ দিয়ে নামতে গেছিলাম, বুঝছো? পরে বারান্দায় আম্মুকে দেখে আবার উঠে আসছি। ওফো, বাটুল্লা কোথাকার, জোকার কোথাকার। শোনো, হাতে মেহেদি দিছি, বুঝছো? দেখবা তুমি, আমার বাবা 1,000 টাকার মেহেদি কিনে দিছে। একটা মেহেদির প্যাকেটের দাম 12,000 টাকা। সেই মেহেদি আমি হাতে লাগাইছি স্বর্ণার মেহেদি, স্বর্ণের মেহেদি। তুমি আমাকে ছাড়া মেহেদি দিয়ে দিছো? আমি তো তোমাকে ডিজাইন করে। তুই
করে দিতে, দেখ আমি কত সুন্দর করে দিছি। আচ্ছা দেখি কত সুন্দর। চোখ বন্ধ করো, খোলো, 1 2 3। হ্যাঁ গাইস, ইনস্টাতে ছাড়তে হবে ছবিটা। গাইস, জিমিনের থেকে তোমরা মেহেদি দেওয়া শেখো, বুঝছো? এটাকে বলে ডিজাইন। তোমরা যেটা দাও এটাকে ডিজাইন বলে না। তো আমাদের সুগা তো জানোই যে কিরকম। ওরে বাবারে আমি সোনা জিমিন, আহারে ওরে কত সুন্দর করে মেহেদি দিছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে পার্লার খুলে দেব জানো। সত্যি সবার থেকে ভালো হয়েছে আমারটা, অনেক সুন্দর হয়েছে। তো তোমরা তো জানোই যে আমাদের সুগা কত সুইট হার্ট, ও খুব সুন্দরভাবে ওর গার্লফ্রেন্ডকে ম্যানেজ করছে। আচ্ছা তোমরা টেকুকে মিস করতেছ না? তো চলো দেখি। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। এত তাড়াহুড়া কিসে? মানে জামাই রেখে সবকিছুর কথা মনে থাকে তাই না? শোনো, জানো না আজকে মেহেদির অনুষ্ঠান? আমি এই জন্য ওখানে যাচ্ছি, বুঝছো? আর আমি মেহেদি দিছি মাত্র। তুমি মেহেদি দিয়ে ফেলছো? মানে আমার থেকে ডিজাইন সিলেক্ট না করে তুমি হাতের মধ্যে মেহেদি দিয়ে ফেলছো? কেমনে পারলা তুমি জান? আরে তোমার থেকে ডিজাইন সিলেক্ট করব, ঈদের সময় তোমার থেকে ডিজাইন সিলেক্ট করতে চাইছিলাম, তুমি কি দিছিলা? জাস্ট একটা ফুল আর একটা পাতা। এইসব ডিজাইন দেয় নাকি? বিয়ে যতই হোক আমি অনেকখানি মেহেদি। আচ্ছা এই জন্য আগে ভাগে দিয়ে ফেলছো তুমি তাই না? আচ্ছা হোক, বাদ দাও, তোমার সাথে রাগ করবো না, 2 দিন পর বিয়ে। আচ্ছা শোনো জান, আমি বলতে, আরে কোথায় যাইতেছো? কথাটা তো শোনো না। আমি বলতেছি যে আমরা দুজন একই রকম ডিজাইন দিই, প্লিজ জান। তোমার আর আমার হাতের মেহেদি ডিজাইন এক হোক প্লিজ। জান আমি তো মেহেদি দিয়ে ফেলছি জান। তুমি এক কাজ করো, আমি হাত ধুলা তোমার সামনে দিই, তুমি ডিজাইনগুলো দেখে কপি করে তোমার হাতে দাও। আমি তো দিয়ে দিতে পারবো না, আমার হাতে অলরেডি মেহেদি। আমি কিন্তু সেম টু সেম কপি করব জান, মানে জাস্ট ইউনিক থাকবে তোমার আর আমার হাতের ডিজাইন, বুঝছো? ঠিক আছে তুমি কপি করো, আমি যেভাবে দিছি ওইভাবেই দাও। এই নাও আমার হাত, কপি করো। কি হলো, কাছে আসতেছো কেন? তো জাংকুক দেখো হাতটা এভাবে লটকাই দিছে, এটা হচ্ছে তের হাত আর এটা হচ্ছে আমাদের জাংকুকের হাত, মানে পুরো মেহেদিটা পুরো চাগাই দিছে, এটা নাকি সেম ডিজাইন। এইভাবে আমার সাথে কপি করতে চাইছো? শালা বাচ্চা টুটটুটের বাচ্চা, তুই কোনটা আমি টিপা দেবো। আল্লাহ, তুই আমার মেহেদিটা নষ্ট করে দিছো জাংকুকের বাচ্চা। আমি কত কষ্ট করে 4 ঘন্টা ধরে হাতে মেহেদি। জান তুমি কাঁদতেছো কেন? তোমার আমার ডিজাইন সবথেকে ইউনিক। আরে আসো আমার বুকে আসো। না ওলে কান্না করে। তেল কিন্তু রাগ ভাঙে নাই, এরকমই ফুসফুস করে এখান থেকে চলে গেছে। তো তোমরা কি আরেকটা স্পেশাল কাউকে মিস করতেছো? তো চলো দেখি সে কোথায়। কিরে কেমন আছো তুমি? আয়ো, তুমি কি হাতের মধ্যে দিবা না কোনো বায়ু? আই মিন কোন, আরে আয়ো, কই গেলা? আরে জাস্ট লুকিং লাইক আ ওয়াও দুলা ভাই, আপনি একটু লেট করে ফেলছেন। আমার আপু না অলরেডি একজনকে ভালোবেসে ফেলছে, বুঝছেন? শুক্রে তুই আবার কোন অশুক্রে ভালোবাসলো? আমি কিন্তু এটা মানবো না। সত্যি করে ক, তোর বোন কার লগে সেটিং হইছে, নাইলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আরে মানে সেটিং হইছে বলতে বেগম ভাইয়ের সাথে সব হয়ে গেছে, জাস্ট বিয়েটা একটু বাকি। এখন আপনি এখান থেকে সরে যান, বুঝছেন? আপনি অন্য একটা জায়গায় সেট করেন। ওই বুইড়া বেটার লগে আমার রাজকুমারী হইতেই পারে না। বেগম রে আমি টুকরা করে পানিতে ভাসামো, দাঁড়া, তারপর আয়ুরে আমার কর্ম। মানে বেগম সব জায়গা দিয়া ফাঁসে, মানে জাস্ট কি বলবো। মিথ্যা কথা বলছে দীর্ঘায়ু। মানে দীর্ঘায়ু তো কোনোভাবেই চায় না শুকর দুলাভাই হোক। বেগম রে বানাবে, তাও শুক্রে বানাবে না। তো যাই হোক, মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। এত গর্জিয়াস ভাবে অনুষ্ঠান করতে এবার অনুষ্ঠান আমাদের কিশোর গ্যাংয়ের কে নাচতেছে জানো? এটা হচ্ছে তোমার ইয়নবিন, তারপর ডিজে হানি আর দীর্ঘায়ু। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। সেম এরকম ড্রেসই করছে। প্রেমে মোর দিও না ধরা দিলে। ওদের নাচ দেখে সবাই হাসতে শেষ। এটা মেহেদির অনুষ্ঠানটা কিন্তু এত বড় করে করতেছে না, কারণ গায়ে হলুদ তার বিয়ে করবে। আমাদের কাইসো এবার আসছে। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনের মাঝে সুজি নাচে ফুক 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 ফুক। আমার মানের ছোট সবকিছু প্লাস্টিক সার্জারি করে দিয়ে আবার ফচকাই দিছে। আল্লাহ বাঁচাও আমাকে। গাইস, অনুষ্ঠানটা এভাবে চলতেই থাকবে সারা রাত। তো হলুদের জন্য রেডি থাকো। আর এপিসোডটা কেমন লাগলো জানাবা আর লাইক দিবা।